বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন, তাই বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু কুৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন। কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি, আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো। বন্ধুরা, আজ 28 তারিখ। আচ্ছা, 28 তারিখ হচ্ছে এই বিজেপির ডাকা আজকে বাংলা বন্ধ ছিল, সেই মমতা ব্যানার্জির র্যালি আমি এখন দেখলাম জাস্ট নিউজে। তো ওনার বক্তব্য আমি শুনলাম, সেটা আপনাদের নিশ্চয়ই আমি দেখাবো। এবং তার সাথে আপনারা দেখুন তার বক্তব্য কি ভয়ঙ্কর। তিনি বলছেন যে কালকে নাকি বন্ধের সমর্থন নাকি বাইরের, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আমাদের রাজ্যে লোক পাঠানো হয়েছিল এখানে বন্ধটাকে সমর্থন করার জন্য। আচ্ছা বন্ধুরা বা ভাইয়েরা, মারা, যারা এই কালকে আপনার বন্ধ আমরা সবাই মিলে করতে নেমেছিলাম অন রোডে, খুব মার খেতে হয়েছে, খুব পরেশান হয়েছে আমাদের। তো দেখুন এখন কথাবার্তা বলছে, দেখুন আমরা নাকি সব বহিরাগত, আমরা নাকি সব ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গলের আমরা ঝামেলা করার জন্য এসেছি। মমতা ব্যানার্জি কোন সূত্র ধরে, পুলিশের কোন সূত্র ধরে এই কথাটা বলছে, আমাদের কিন্তু অবশ্যই এটা মনে পড়ছে না যে আমরা বহিরাগত। আমার তো আজীব লাগে একটা পুলিশের স্টেটমেন্ট শুনতে পারলে। আমি তো আম পাবলিক হয়ে আপনার সামনে এই কথা ভিডিওটা করতে বাধ্য হলাম। মমতা ব্যানার্জি এখন বলছে কাল থেকে উনি মিছিলে নামবেন। কার বিরুদ্ধে আপনি মিছিল করবেন? আপনি বলছেন প্রতিটা ব্লকে ব্লকে এখন করে কাল থেকে আমাদের একটা করে মিছিল হবে, প্রতিটা ব্লকে ব্লকে। সেই আবার বন্ধুরা, সেই আবার 15 দিনের কথা আপনাদের মনে পড়ছে তো, যখন সিপিএম ছিল আমাদের রাজ্যে, এই মমতা ব্যানার্জি সরকার কি করেছিল? সকালবেলা উঠেই বলতো বন্ধ, তিনি ব্রাশ করতে করতে মুখে বলে দিত বন্ধ, আর পুরো ওয়েস্ট বেঙ্গলকে বন্ধ করে দেওয়া হতো এই মমতা ব্যানার্জি সরকার আসবার জন্য। সে মমতা ব্যানার্জি সরকার এই গদিটা নেওয়ার জন্য তখন থেকে বন্ধ, উনি যা হারে বন্ধ করেছে আমরা দেখেছি, আমরা সচেতন হয়ে তো রাস্তায় বেরিয়েছিলাম যে এই বন্ধটা উচিত না করা। যে সিঙ্গুরবাসীকে যেভাবে হয়রানি করা হয়েছিল এই বন্ধের জন্য, এটা কিন্তু উচিত হয়নি। সেই মমতা ব্যানার্জি কিন্তু এখন আজকে অলরেডি বলে দিয়েছে, পদে আপনারা বসে আছেন কিন্তু আপনারা কাজকর্ম করতে পারছেন না। মানে টিএমসি একটা গুন্ডা যারা পুষে রেখেছে এই টিএমসি সরকার, তাদেরকে উস্কাচ্ছে মমতা ব্যানার্জি তার মিটিং বা মিছিল যেটা করছে আজকে 28 তারিখ, জাস্ট এর মতো নিউজটা আমি দেখলাম। তো আমার তো আজীব লাগছে, উনি বলছেন প্রতিটা ব্লকে ব্লকে মিটিং করবো, মিছিল করবো, ধর্ণা করবো, সেই পুরনো রাজনীতি। সেই আপনি যখন ধর্মঘট করছেন, মিছিল করছেন, তখন আপনাকে পুলিশ প্রোটেস্ট করে সবাইকে ডেকে নিয়ে আসে ডিম ভাত খাওয়ার জন্য। সেই ডিম ভাত দিয়ে আপনি মিটিং মিছিল করছেন, সেইবার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে যদি তার বিপরীত পার্টি যে আমাদের রাজ্যে এখন আছে, তারা যদি ছোট একটা বন থেকে আপনি কি অবস্থা করছেন সেই ওয়েস্ট বেঙ্গলটাকে, প্রতিটা মানুষকে একদম দাঙ্গা করে মেরে তাদেরকে বলছেন যে এরা হচ্ছে সব বহিরাগত, ওয়েস্ট বেঙ্গলের লোক সব বহিরাগত।
আর আপনি আর আপনার ভাইপো মানে অভিষেক ব্যানার্জি একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আর বাদ বাকি সব হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের বাইরে। এটা কি আমরা মানতে পারি? এখনো বলছি গর্জে উঠুন, স্টুডেন্ট সমস্ত গর্জে উঠেছে, তার সাথে যারা আমরা মমতা ব্যানার্জিকে ভাতা নিই, ভাতা বলতে 1000, 1500, 1200 যে টাকাগুলো আমরা পাই, অবশ্যই আমরা পাবো, সেগুলো আমরা না করছি না, কিন্তু টাকা নিয়ে করে যে এই না যে অন্যায় করেছে অন্যায়টাকে প্রতিরোধ করতে পারবো না। অন্যায় তো অন্যায়। দেখুন, অন্যায়টা ঢাকবার জন্য অলরেডি উনি বলে দিয়েছেন শনিবার থেকে নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে মিটিং মিছিল করা হবে। মিটিং মিছিলে কার বিরুদ্ধে করা হবে? শাসন কে করছে? এই রাজ্যে শাসনটা কে করছে? টিএমসি সরকার, মমতা ব্যানার্জি সরকার। তো মমতা সরকার কার বিরুদ্ধে মিছিল করছে? নিজের বিরুদ্ধে মিছিল করছে। স্বাস্থ্য মাথায় কে বসে আছে? পুলিশের মাথায় কে বসে আছে? স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সব তো মমতা ব্যানার্জি। আজকে বিজেপিতেই ধর্মঘট ডাকা হয়েছে ফর ওয়েস্ট বেঙ্গল, সাধারণ ধর্মঘট 12 ঘন্টার জন্য। আমরা টিভিতে একটা পর একটা নিউজ পাচ্ছি যে কি হারে আম পাবলিককে এরা পুলিশ দিয়ে মার করাচ্ছে, কি হারে মারছে। এইভাবে তো আমরা কোনোদিন দেখিনি। সিপিএম সরকার তো 35 বছর হয়তো করে এসছে, এইভাবে তো আমরা দেখিনি। অবশ্যই দেখেছি যে যারা শান্তশিষ্টভাবে যাদের মিছিল করেছে তাদেরকে পুলিশ প্রোটেস্ট করে মিছিল করতে দিয়েছে, যাতে কোনো রকম ঝামেলা না হয়। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে অলরেডি বলা আছে যে আমাদের দেশে স্বাধীনতা হিসাবে সেই হিসাবে একটা রুলস আছে, সেই রুলস হিসাবে মেনে আমরা কিন্তু ধর্মঘট করতে পারি। এটা কিন্তু পুলিশ সেখানে দাঁড়িয়ে আমাদের সাহায্য করবে। এটা কিন্তু অলরেডি আমাদের সুপ্রিম কোর্টের কিন্তু আইন আছে। এই যে কিন্তু যে আমাদের ছাত্র সমাজ আগের দিন যে ধর্মঘট ডেকেছিল, সেই ধর্মঘটে কিন্তু সুপ্রিম কোর্ট বা আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু সেখানে কোনো রকমের মন্তব্য করতে চায়নি। একটা কারণ, যেহেতু ওরা আইনের বাইরে কাজ করতে পারবে না। আইনের ভিতরে যা আছে সেই আইন মেনে তারা চলবে, সুপ্রিম কোর্ট এবং আমাদের কলকাতা হাইকোর্ট। কিন্তু একটা ব্যক্তি এমন আছে, এখানে একটা ব্যক্তি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন আছে যে নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কুইন, 60 বছরের কুইন, তিনি নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো নিজের থেকে রুলস বানাচ্ছে। সুপ্রিম কোর্টকে মানে না, হাইকোর্টকে মানে না, কোনো বুদ্ধিজীবীকে মানে না। যে কটা বুদ্ধিজীবী আছে উনি তো কিনে রেখে দিয়েছেন। যে কটা বুদ্ধিজীবী আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে তাদের কিনে রেখে দিয়েছেন, তারা তো রাস্তায় বেরায় না। একটাই কথা বলছি বন্ধুরা, এই মোমবাতি মিছিল, এই মুখ বন্ধ করে চলা মিছিল, এই দিন চলে গেছে। এই মমতা ব্যানার্জি সরকার এই সমস্ত পাত্তাই দেবে না। তার জন্য দেখেন না এই মুহূর্তে স্টেটমেন্ট উনি কি দিলেন, শনিবার থেকে নাকি উনি বলেছেন যে সবাইকে হচ্ছে ফোর্স করে উঠতে বলেছে, ফোর্স করে। তার মানেটা ইঙ্গিত কি করতে চাইছেন? আপনি একটা পুলিশ মন্ত্রী ইঙ্গিত করছেন মানুষকে, আফাচ্ছেন যে ঝামেলা করো গিয়ে, তোমরা গিয়ে টিএমসি বিজেপি মিলে ঝামেলা করো। ফোর্স মানেটা কি? আপনি প্রতিটা মানুষকে বলতে চাইছেন যে ব্লকে সবাই ফোর্স করে উঠুক, আম পাবলিকরা নিজেদের মধ্যে মারপিট করে মরুক, আর আপনি বসে বসে নবান্ন বসে দেখবেন 14 তলার উপর থেকে। ইয়ার কি হচ্ছে? আমরা সাধারণ হিসাবে আপনাকে বলছি, আপনারা টিএমসি যারা করেন তারা কিন্তু অবশ্যই মিটিং মিছিল করবেন, কিন্তু বিজেপিদের মেরে নয়, আম পাবলিককে মেরে নয়। স্বাধীনতা সবার আছে, যে বিজেপি করছে তারও স্বাধীনতা আছে, যে টিএমসি করছে তারও স্বাধীনতা আছে। তো উভয় পক্ষে মিলে মিছিল করুন না, কোনো অসুবিধা নেই তো। কিন্তু মমতা ব্যানার্জি যেরকম বলছেন যে আপনারা ফোর্স করে উঠবেন, এর থেকে আরও অনেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছেন। আপনাদের ভিডিও দেখবেন, আপনারাও তো নিউজ দেখেন। আমার তো আজীব লাগে যে কোন রাজ্যে বসবাস করছি, আর এই রাজ্যকে আর কত নিচে নামাবে এই মমতা ব্যানার্জি সরকার।